তুই এসে গেছিস? খুব খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি কিছু খেতে দাও। বল কি খাবি? মা, সব থেকে তাড়াতাড়ি তো ম্যাগি হয়। আমি জানতাম যে তুই ম্যাগি চাইবি, আমি বানিয়েই রেখেছি। যা, হাত মুখটা ধুয়ে এসে খেয়ে নে। সত্যি মা, আমি এক্ষুনি আসছি তবে। এই কাহিনীটি হলো রিয়ার, যে ম্যাগি খেতে খুব ভালোবাসে। সে সবসময় তার মায়ের কাছে ম্যাগিই চাইতো, আর যখন বাড়িতে কেউ থাকতো না তখন সে নিজেই ম্যাগি বানিয়ে খেয়ে নিত। এভাবেই কিছু বছর কাটার পর রিয়া অন্য একটি শহরের হোস্টেলে গিয়ে পড়াশোনা শুরু করে। তারপর একদিন, হ্যালো রিয়া, কি করছিস রে মা এখন? এই তো মা, খাবার খেয়ে এবার কলেজ যাব। আরে বাহ, টিফিনে কি বানিয়েছিস? মা, আমি ম্যাগি বানিয়েছিস? হ্যাঁ মা, দেরি হয়ে যাচ্ছিল তাই ভাবলাম এটাই করি। হায় ভগবান, এই ম্যাগি খেয়ে খেয়ে তোর কি পেট ভরে না? পেট তো ভরে যায় মা, কিন্তু মন তো ভরে না, সত্যি। রিয়া হোস্টেলে আসার পর থেকে দিন রাত শুধু ম্যাগিই খেত। ম্যাগি ছাড়া সে অন্য কিছু বানানো শেখেওনি, আর শিখতে ইচ্ছাও করেনি। এভাবেই তার কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সে বাড়ি চলে আসে। আর একদিন, শোন, তাড়াতাড়ি তৈরি হয়ে যাবি, ঠিক আছে? কি হলো, কোথাও যেতে হবে? আরে পাগলি, বলছিলাম না তোকে, আজ তোকে দেখতে আসবে। না মা, আমি এখনই বিয়ে করব না। এখন না তো কবে বিয়ে করবি, বুড়ি হয়ে গেলে? চল তাড়াতাড়ি তৈরি হ। সরলার কথা মতো রিয়া তৈরি হয়ে যায়। সুধীর আর তার মা কুসুম তাকে দেখতে আসে, আর রিয়ার সৌন্দর্য দেখে সুধীর তাকে পছন্দ করে ফেলে। আর 2 মাস বাদেই তাদের বিয়ের কথা পাকা হয়ে যায়। আর এইসবের মধ্যেই রিয়া আর অধীর একদিন বাইরে ঘুরতে যায়। কি খাবে রিয়া? আমি তো ভাবছি রাজমা চাবল খাবো। আর তুমি? আমি এখানে ম্যাগি পাওয়া যায়? হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু তুমি হোটেলে এসে ম্যাগি খাবে? হ্যাঁ, কেন নয়। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা। ওই দিন সুধীর বুঝতে পেরেছিল যে রিয়া ম্যাগি খেতে খুবই ভালোবাসে, কিন্তু কতটা ভালোবাসে সেটা তো জানার এখনো বাকি ছিল। সেদিন বিকালে, রিয়া দেখ, এবার তোর বিয়ে ঠিক হয়ে গেছে, এবার তো কিছু রান্না করা শিখে নে, নয়তো কি বানাবি, ম্যাগি? এমন করলে তোর শাশুড়ি তোকে ধাক্কা মেরে বার করে দেবে। আচ্ছা আচ্ছা মা, কাল থেকেই তুমি আমাকে শিখিয়ে দিও, ঠিক আছে? রিয়ার কোনো কালই আগ্রহ ছিল না রান্না করার, তাই সে যখন তার মাকে খুব সহজেই বলে দিল যে কাল থেকে সে রান্না শিখবে, তখন তার মা বুঝতেই পেরেছিল কোনো একটা ফোন দিয়াছে রিয়া। বিয়ের জন্য আর মাত্র 10 দিন বাকি থাকায় পরের দিনই রিয়ার 4টে বান্ধবী রিয়ার বাড়ি এসে উপস্থিত হয়। যা দেখে সরলা বুঝতেই পেরেছিল যে রিয়াকে আর রান্না করানো শেখানো গেল না। আর সরলা যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। কিন্তু আসল ঘটনা তো শুরু হয় ধুমধাম করে রিয়ার বিয়ে হয়ে যাওয়ার পরে। বিয়ের ঠিক 2 দিন বাদে, রিয়া বৌমা, এখানে এসো। হ্যাঁ মা? আমাদের এই বাড়িতে একটা নিয়ম আছে, দ্বিতীয় দিন বাড়ির বৌমা রান্না করে। আজকে সুধীরের মেসোমশাই আর পিসেমশাই আসছেন খেতে। তুমি ভালো ভালো দেখে 3-4 রকমের রান্না করে ফেলো, কেমন? তুমি বললে আমি তোমাকে সাহায্য করি। না না মা, আমি করে নেব। রিয়া তখন তো তার শাশুড়িকে হ্যাঁ বলে দেয়, কিন্তু তারপরে তার অবস্থা তো খারাপ হয়ে যায়, কারণ ছোট্ট থেকে ম্যাগি বানানো ছাড়া সে তো আর কিছু শেখেইনি। সে তাড়াতাড়ি কিচেনে গিয়ে নিজের ফোন খুলে বিভিন্ন রকমের রেসিপি দেখতে থাকে। আর সে ঠিক করে ফেলল যে ফোন দেখেই সে 3-4 রকমের রান্না করে ফেলবে। আর সে খাবার বানানো শুরু করলেও কিছুক্ষণ বাদে তার তো হাল খারাপ হয়ে যায়, কারণ সে দেখল চাল পুড়ে গিয়েছিল, মটর পনিরে মটর তো ছিল, কিন্তু পনির পুরো ঘেটে হয়ে গিয়েছিল, ভেন্ডির তরকারি লবণ পোড়া হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই তার শাশুড়ি তাকে ডাকল, বৌমা, রান্না হয়ে গেলে নিয়ে এসো, সবাই অপেক্ষা করছে। যা শুনে সে সঙ্গে সঙ্গে গ্যাসের উপরে বাসন রেখে জল গরম করতে দেয়। আর ঠিক 10 মিনিট বাদে ওই বাসনগুলোকে সঙ্গে নিয়েই বাইরে আসে। আরে বাহ, বৌমা তো অনেক কিছু বানিয়েছে। দাও বৌমা, বেশ খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক বলেছেন, খিদে তো খুব পাইছে। আর মেসোমশাই বাসনের ঢাকনা খুলে তো অবাক হয়ে যায়, কারণ তাতে ম্যাগি ছিল। হ্যাঁ, বৌমা তো ম্যাগি বানাইছে, এ কি? ওই বাটিটায় দেখুন দাদা, ওতে থাকবে নিশ্চয়ই। আর দ্বিতীয় বাসন খুলেও সে দেখল যে তাতে ম্যাগিই রয়েছে। হ্যাঁ, এর মধ্যেও ম্যাগি? মেশো, এর মধ্যে ভেজ ম্যাগি আছে। আচ্ছা, আর বাকি বাটিগুলোতে কি ম্যাগি আছে বৌমা? এই বাটিটায় মশলা ম্যাগি,
আর ওইটাই ডিম ম্যাগি। খেয়ে দেখুন, খুব ভালো খেতে। রিয়ার কথা শুনে তো তার শাশুড়ি মাথায় হাত দিয়ে বসে, আর তার মেসোমশাই আর পিসেমশাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিন্তু এই ঘটনার পরেও রিয়া রান্না করা শেখেইনি। রিয়ার শাশুড়ি কুসুমই সবার জন্য রান্না করত, কিন্তু একদিন হঠাৎ কুসুম রান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় আর হসপিটালে। দেখুন, এখন ওনার অনেক বয়স হয়ে গেছে, আর তাছাড়া ওনার খাবারে হেলদি জিনিস দরকার, আর তার সাথে যথেষ্ট আরামও। ওনাকে টাটকা শাকসবজি, দুধ, দই এসব ধরনের খাবার খেতে দিন। আর বাড়িতে রান্না করে খাওয়ালেই সেটা ভালো, আর বাইরের খাবার একদম চলবে না। রিয়া আর সুধীর কুসুমকে বাড়ি নিয়ে আসে, কিন্তু রাস্তাতে কুসুম বা সুধীর কেউই রিয়াকে কিচ্ছু বলে না। আর পরের দিন সকালবেলাতে কুসুম, এবার উঠে তাড়াতাড়ি সবার জন্য রান্না করে নেই। এরপর কুসুম যখনই রান্নাঘরে যাচ্ছিল, তখনই হাতে পরোটা তরকারি আর চোখে জল নিয়ে রিয়া সেখানে আসে। পোড়া পরোটা আর কাঁচা সবজি দেখে কুসুম রিয়ার মাথায় হাত রেখে বলে, ঠিক আছে মা, কোনো ব্যাপার না। একটা কাজ করো, রান্নাঘরে একটা চেয়ার নিয়ে চলো, আমি বসে বসে তোমাকে সবটা বলে দিচ্ছি, তুমি করে নাও। ওই দিনের পর থেকে কুসুম রিয়াকে রান্না করা শেখাচ্ছিল, আর রিয়া খুব মন দিয়ে শিখছিল। আর 6 মাস পর্যন্ত রিয়া ম্যাগিতে হাত না দিয়ে খুব সুন্দর রান্না করা শিখে নিয়েছিল। আর তার শাশুড়ি কুসুমও অনেকটা সুস্থ হয়ে উঠেছিল। তারপর একদিন যখন রিয়া ঘরে ছিল, তখনই তার শাশুড়ি একটা বাটি হাতে তার ঘরে এলো। নাও বৌমা, খাবার খাও। মা, আমি তো রান্না করেছিলাম, তবে তুমি? আরে ম্যাগি বানিয়েছি তোমার জন্য, তোমারও একটু খেয়াল রাখতে হবে তো, নাকি? শীতলের বিয়ে কয়েক মাস আগেই হয়েছিল। শীতল একটা মডার্ন মেয়ে। ওর চাউমিন খাওয়া এবং খাওয়ানো দুটোই খুব পছন্দের ছিল। বিয়ের পর প্রায়ই ও ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে চাউমিন বানিয়ে ফেলত। শীতল খুব টেস্টি চাউমিন বানাতো, কিন্তু ওর শাশুড়ি কলাবতীর চাউমিন একদম পছন্দ ছিল না। শীতল বৌমা, খাবার হয়ে গেছে কি? মা, আমি এক্ষুনি আসছি। এই নিন গরম গরম টেস্টি টেস্টি চাউমিন। এ কি বৌমা, তুমি আজকেও চাউমিন বানিয়েছ? এই রোজ রোজ চাউমিন খেয়ে আমার বিরক্ত লেগে গেছে। আরে আমার তো ডাল ভাত রুটি সবজিই বেশি ভালো লাগে। তোমার শ্বশুর আর আমি তো এই সমস্ত চাউমিন না কি আছে এগুলো একদম পছন্দ করি না। আরে কলাবতী, আরে বৌমা বানিয়ে দিয়েছে তো তুমি খেয়েই নাও, আর না করো না। আরে দাও বৌমা, আমাকে দাও। তোমার হাতের বানানো চাউমিন খুবই টেস্টি হয়। এই নিন বাবা, আমি আপনার জন্য এক্সট্রা সবজি দিয়ে নিয়ে এসেছি। শীতল, জলখাবারে কি হয়েছে? আমাকে দিয়ে দাও, আমার অফিস যেতে লেট হচ্ছে। তোমাকে অফিসে ছাড়তে হবে নাকি ক্যাবে যাবে? রজত, তুমি হয়তো ভুলে যাচ্ছ, এখনও তো আমার অফিসের 1 মাসের ছুটি বাকি আছে। বিয়ের জন্য আমি 6 মাসের লিভ অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। আমি নেক্সট মান্থ থেকে যাব। ওকে, আসলে আমার ছুটি তো শেষ, তাই তোমার ছুটির কথা খেয়াল নেই। এই নাও তোমার চাউমিন। তুমি আবার চাউমিন বানিয়েছো? মা কিছু বলেনি? বলছিল, কিন্তু আমি তো এখন দিয়ে দিয়েছি। এখন কি করব, মডার্ন বৌমা আমার চাউমিন বানিয়ে খাওয়ায়, তাই আমাদের খেতেও হয়। আজকালকার মডার্ন বউদের ব্যাপার স্যাপারই আলাদা বাবা। শীতল সব জায়গায় গিয়েছিল, কিন্তু এখনও ওর বড় ননদ রাধিকার বাড়িতে যাওয়া বাকি ছিল। রাধিকা কিছু সময়ের জন্য বিদেশ গিয়েছিল। রাধিকার ননদ সোনিয়ার বিয়ে বিদেশে ঠিক হয়েছিল, সেই জন্য সবাই আশীর্বাদের অনুষ্ঠানের জন্য বিদেশে গিয়েছিল। আর বিদেশ থেকে ফেরা মাত্রই রাধিকা শীতলকে ওদের বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল। কি গো শুনছ, রাধিকার ফোন এসেছিল এখন। ও 2 দিন আগেই বিদেশ থেকে ফিরেছে। ও বলছিল শীতলকে নিমন্ত্রণ করে খাওয়াবে, তাই আমাদের সবাইকেই ডেকেছে। বৌমা, কাল রাতেই যেতে হবে, ভালো কিছু একটা পরে নিও। মা, আপনি আমাকে কিছুদিন আগে আমার জন্মদিনের জন্য যে একটা রেডিমেড শাড়ি গিফট করেছিলেন, আমি ভাবছি ওটাই পরব। ওটা বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি তো ওটা স্পেশালি তোমার জন্যই কিনেছিলাম, ওটাই পরে নিও। শীতল ওর ঘরে চলে যায়। যাই বলো কলাবতী, তুমি কিন্তু ফালতুই বৌমাকে কিছু না কিছু কারণে সব সময় শোনাতেই থাকো। আমাদের বৌমার স্বভাব চরিত্র কিন্তু খুবই ভালো। দেখো, ও তোমাকে কত সম্মান দেয়। জন্মদিনে তোমার দেওয়া উপহার ওর কত পছন্দ হয়েছে। আরে আমি বা কোথায় রাগ করি? হ্যাঁ, ওই তো শুধু এত বেশি চাউমিন খায় আর চাউমিন বানায়। আমি শুধু ওটার জন্যই বলি, বাকি ওর সাথে আমার কি আর আছে বলো না। হয়তো আমার বৌমাই না। আচ্ছা শোনো, আমি বলছিলাম কি,
রাধিকার বাড়ি যাওয়ার জন্য তুমি একটা ফলের ঝুড়ি আর একটা ড্রাই ফ্রুটের বাক্স কিনে এনো। শীতল বিয়ের পর প্রথমবার ওর বাড়ি যাচ্ছে তো, তাই আমাদের সবার খালি হাতে যাওয়াটা ঠিক দেখায় না। ওটা তো আমাদের মেয়ের বাড়ি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে সন্ধ্যাবেলা যাবার আগে নিয়ে আসবো। পরের দিন সকলের সাথে শীতল ননদ রাধিকার বাড়িতে খেতে গিয়েছিল। সবাই খেতে বসার জন্য তৈরি হচ্ছিল। শীতল, আমি তো তোমার পছন্দের ব্যাপারে তেমন জানতাম না, সেই জন্যই আমি মালাই কোপ্তা, শাহি পনির, ডাল মাখনি, নান আর বাকি তুমি দেখে নাও, এগুলোই বানিয়েছি। তোমার পছন্দ হলেই হলো। এবার তোমরা সবাই বসে যাও, আমি সার্ভ করে দিই। না দিদি, আমি তোমার সাথে একটু হেল্প করি না? সবাই মিলে একসাথেই খাবো। বাকি বাবা, মা, রজত সবাই তো তোমার শ্বশুর শাশুড়ির সাথেই বসে আছে। তোমার সাথে তো কথা বলার সময়ই পাইনি। কেমন ছিল তোমার বিদেশের ট্রিপ? খুব ভালো ছিল, খুব এনজয় করেছি। আর এরপর তো সোনিয়াও বিয়ের পর বিদেশে চলে যাবে। আরে রাধিকা বৌদি, এখনো তো বিয়ের অনেক দেরি। এখনো তো আমি তোমাদের খুব চালাবো। আরে আয়ুষ্মানের ফোন এসেছে। মনে হয় কোনো জরুরি কাজ আছে। আমরা তো সবেমাত্র 2 দিন হলো এসেছি। মনে হয় আমাদের জামাই তোমাকে ছাড়া উদাস হয়ে গেছে। রাধিকা দিদি একদম ঠিক কথা বলছে সোনিয়া। নিশ্চয়ই আয়ুষ্মান তোমাকে খুব মিস করছে। তোমরাই আর কি করার জন্য আমাকেই পেয়েছো না? আগে কলটা তো ওঠাতে দাও। হ্যালো, হ্যাঁ আয়ুষ্মান, ওকে, তার মানে তোমার জামাই বাবু। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ গো। সোনিয়া ফোনটা রেখে দেয়। কি হলো সোনিয়া? আয়ুষ্মান যে কি বলছিলেন? ওই রাধিকা বৌদি, আয়ুষ্মানের জামাইবাবু এখানে দিল্লিতে এসেছে। আসলে ওই আয়ুষ্মান বলছিল যে শাশুড়িমা আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছেন, তাই আর ওর জামাইবাবু চাউমিন খুব পছন্দ করে, তাই বলল রাতের ডিনারে ওনার জন্য চাউমিন আর মাঞ্চুরিয়ান করতে। আর এই সময়ের মধ্যে এগুলো কি করে হবে? বাজার থেকে নিয়ে আসাটাও ভালো দেখায় না। ও বলছিল কি উনি বাড়ির রান্না খেতেই বেশি পছন্দ করেন। তো এটাতে টেনশনের কি আছে? চাউমিন আর মাঞ্চুরিয়ানই তো করতে হবে। আমি একটু পরেই রেডি করে দিচ্ছি। তখনই শীতলের শাশুড়ি কিচেনে চলে আসে। আরে সোনিয়া মা, তুমি জানো শীতল তো চাউমিন খুব ভালোবাসে। আমি যদিও এতটা খেতে ভালোবাসি না, তবে যাই বলো, শীতল খুব টেস্টি চাউমিন বানায়। সত্যি আন্টি? তাহলে তো শীতল বৌদি তোমাকে আমার হেল্প করতেই হবে। তুমি করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি টেনশন করো না, আমি সব রেডি করে দেব। এমন চাউমিন আর মাঞ্চুরিয়ান বানাবো না যে আয়ুষ্মানের জিজু শুধু আঙুলি চাটতে থাকবেন। শীতল তো এই সমস্ত ডিশ বানানোতে এক্সপার্ট ছিল। শীতল তো কিছুক্ষণের মধ্যেই খুব টেস্টি চাউমিনের সাথে সাথে মাঞ্চুরিয়ানও বানিয়ে দিল। আয়ুষ্মানের জামাইবাবুর শীতলের হাতে বানানো চাউমিন আর মাঞ্চুরিয়ান খুব টেস্টি লেগেছিল। উনি খাবারের খুব প্রশংসা করলেন। যখন এই কথা আয়ুষ্মান জানতে পারল, তখন আয়ুষ্মানও খুব খুশি হল। যাই বলো, আজ তোমার হাতের বানানো চাউমিন আমার দারুণ লেগেছে। আয়ুষ্মানের জিজু কত খুশি হয়ে গেছেন। কি ব্যাপার কলাবতী, আজ তুমি বৌমার বানানো চাউমিনের প্রশংসা করছো? আজ সূর্য কোন দিকে উঠেছে ভাই? নাও বোঝো ঠেলা, শীতল করেছেই তো ভালো একটা কাজ। বৌমা, আমি খুব খুশি। রাধিকা বৌমা, যাও চাউমিন আর মাঞ্চুরিয়ান আমাদের সবাইকার জন্য বেড়ে দাও। আমিও তো খেয়ে দেখি শীতলের হাতে বানানো চাউমিন আর মাঞ্চুরিয়ান। হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। থ্যাংক ইউ শীতল বৌদি। পুরো ঘরে খুশির মহল ছড়িয়ে পড়ল। শীতলও খুব খুশি হয়েছিল। ওর হাতে বানানো চাউমিন সকলের খুব পছন্দ হয়েছিল যে। Thanks for watching.